নমস্কার সবাইকে। আজ আমার নতুন রান্নার চ্যানেলের প্রথম ভিডিও। আজ বানাবো পেঁপে আলু ফিশ কারি। তো চলুন রান্না শুরু করা যাক। তো প্রথমেই আমরা ধুয়ে রাখা মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। এরপর আমরা কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলেই নুন হলুদ মাখানো মাছগুলো কড়াইতে দিয়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেলে এবার আমরা আলতো হাতে অপর পিঠটি ভাজার জন্য উল্টে দেব। এবার আমরা মশলাটা করে নেব। মশলার জন্য এখানে আমি জিরাটাকে ভালো করে বেটে নেব। জিরাটা ভালো করে বাটা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা ওর সঙ্গে ভালো করে বেটে নেব। এবার আমি আদাটাকেও বেটে নেব। যতক্ষণ মশলা করছিলাম এদিকে মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তাই এবার নামিয়ে নেব। মাছগুলো তুলে নিয়ে ওই তেলে আর একটু তেল দিয়ে পেঁপে আলুগুলো ভাজার জন্য দিয়ে দেব। পেঁপে আলুগুলো তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব। পেঁপে আলুগুলোকে ভালো করে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য, যাতে পেঁপে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। পেঁপে আলুগুলো মজে এলে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়োটা দেওয়ার পর পেঁপে আলুগুলো নাড়াচাড়া করে নেব, যাতে হলুদ গুঁড়োটা পেঁপে আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যায় এবং কালারটাও খুব সুন্দর আসবে, দেখতেও খুব ভালো লাগে। পেঁপে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটি পাত্রে নামিয়ে নেব। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে ফোড়ন হিসাবে তেজপাতা এবং 5 ফোড়ন দিয়ে দেব। এবার আমরা কিছুক্ষণ ফোড়নটাকে ভেজে নেব। তারপর এর মধ্যে একে একে আমরা দিয়ে দেব কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার ভাজা হয়ে এলে আমরা এর মধ্যে আদা বাটা যোগ করব। আদা বাটাটা এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আদা বাটাটা ভালোভাবে কষে এলে এর মধ্যে জিরা বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে কষে নেব। মশলাটা ভালোভাবে কষে এলে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব, যাতে কালারটা ভালো আসে। মশলাটা ভালোভাবে কষে এলে এর মধ্যে অল্প জল দিয়ে দেব। এবার কিছুক্ষণ অপেক্ষা করব যাতে মশলা থেকে তেলটা ছেড়ে যায়। মশলা থেকে এবার তেলটা ছেড়ে এসছে।
তাই ভেজে রাখা পেঁপে আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর পেঁপে আলুগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে মশলাগুলো পেঁপে আলুর ভেতরে ঢুকে যায়। এবার ওই কষানো পেঁপে আলুর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। মশলার সঙ্গে পেঁপে আলুগুলো ভালোভাবে কষে এলে এর মধ্যে এবার জল দিয়ে দেব। কিছুক্ষণ পেঁপে আলুগুলোকে নাড়াচাড়া করে নেব, তারপর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে পেঁপে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা তা একবার দেখে নেব। পেঁপে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব। মাছগুলো ঝোলের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে আমরা দেখব তরকারিটা হয়েছে কিনা। তরকারিটা হয়ে গেছে। এবার আমরা একটি পাত্রে তরকারিটাকে নামিয়ে নেব। এরপর আর কি, গরম ভাতে সার্ভ করুন পেঁপে আলু ফিশ কারি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।